ভিডিওতে আমি তোমাদের শিখাবো কিভাবে তোমরা নিজেরা খুব সহজে টিসিপি বট বানাতে পারবা। তো এই বটটা তোমরা তোমাদের ফ্রেন্ড লিস্টে রাখলে এটা হয়ে গেল টিসিপি বট, আবার এটা তোমরা তোমাদের গিল্ডে ঢোকালে এটা হয়ে গেল গিল্ড বট। তো তোমরা সবাই কিন্তু আমারে বেশ কয়েকদিন ধরে বলতেছিলা যে ভাই টিসিপি বট নিয়ে ভিডিও বানান, তো যার কারণে ভাবলাম টিসিপি বট নিয়ে একটা ভিডিও বানানো যাক। গাইস, আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে, তাও আবার একটু স্কিপ করা ছাড়া। তো তোমরা যদি ভিডিওটা একটু স্কিপ করো তাহলে কিন্তু তোমাদের টিসিপি বটটা ঠিকঠাক মতো কাজ করবে না রে, তারপর জন্য আবার আমাকে বলা হয় না। তো চলো গাইস, আজকে আর বেশি কথা বলবো না, তোমরা সবাই কিন্তু আজকে ভিডিওতে একটা লাইক করে দিবা এবং চ্যানেলে যারা নতুন আছো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গাইস, এই টিসিপি বটটা বানাতে প্রথমত লাগবে কিছু পাইথন কোড, তারপর লাগবে টিসিপি বটের ফাইল। তো এই টিসিপি বটের ফাইলটা কিন্তু তোমরা আমার ওয়েবসাইটে পেয়ে যাবা। ওয়েবসাইটের লিংক দেখো বায়োতে দেয়া রয়েছে। ওয়েবসাইটে গেলে লেখা থাকবে টিসিপি বট, তোমরা করবা কি ওখানে একটা চাপ দিয়ে ওর ভিতরে ঢুকে একটা জিপ ফাইল পেয়ে যাবা, তোমরা ওইটা ডাউনলোড করে নিবা। আর গাইস, এই পাইথন কোডটা কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। টেলিগ্রাম চ্যানেলের লিংক দেখো কমেন্ট বক্সে দেয়া রয়েছে, এবং তুমি যদি গুগলে আসবে। আর গাইস, আরেকটা কথা, তোমরা কিন্তু এই টিসিপি বটের ভিতরে ভারকে ফিচার পেয়ে যাবা, তোমরা যেটা মন চায় ওইটা ইউজ করো। তো এবার চলো এই টিসিপি বটটা তোমরা কিভাবে বানাবা ওইটা দেখে নাও। তো গাইস, প্রথমে তোমাদের একটা গেস্ট অ্যাকাউন্ট খুলতে হবে, সেজন্য তোমরা প্রথমে করবা কি ফ্রি ফায়ার অথবা ফ্রি ফায়ার ম্যাক্স এর ভিতরে ঢুকবা। তো এবার তোমরা এখানে এসে করবা কি ওই যে নিচে গেস্ট লেখা ওখানে একটা চাপ দিয়ে ওকেতে চাপ দিবা, তারপর দেখবা তোমাদের এখানে নিয়ে আসবে। তো এবার তোমরা করবা কি ওই যে পাশে ওখানে একটা চাপ দিয়ে তোমরা করবা কি এই গেস্ট অ্যাকাউন্টটা হোম পেজে খুলবা। তো আমার খালি একটু ভুল হয়েছে, আমি একটা ফোল্ডারের ভিতরে গেস্ট অ্যাকাউন্টটা খুলতেছি। তো তোমরা খুলতে পারো, সমস্যা নাই, তোমরা খালি করবা কি ওই যে উপরে ফোল্ডারের নামটা মনে রাখবা। তো এবার গেস্ট অ্যাকাউন্ট খোলার জন্য উপরে ওখানে একটা চাপ দিবা। তো গাইস, এবার তোমাদের ফোল্ডারের নাম দিতে হবে। তো ফোল্ডারের নাম দেয়া হয়ে গেলে এবার তোমরা করবা কি ওই যে ওকেতে চাপ দিয়ে নিচে ইউজ দিস ফোল্ডার ওখানে একটা চাপ দিয়ে অ্যালাউতে চাপ দিবা, তাহলেই দেখবা তোমার গেস্ট অ্যাকাউন্ট খোলা শুরু হবে। তো গাইস, এবার তোমাদের একটা গেস্ট অ্যাকাউন্টের নাম দিতে হবে। তো তোমরা আমার মতো যে কোনো একটা নাম দিয়ে তারপর গেস্ট অ্যাকাউন্টটা খুলে তোমরা লবিতে চলে আসবা। তো এবার তোমরা করবা কি এই গেস্ট আইডি থেকে তোমার যে মেইন অ্যাকাউন্ট আছে ওই মেইন অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা। তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়ে গেলে এবার তোমরা করবা কি এই গেস্ট অ্যাকাউন্টটা লগ আউট করে দিবা, তারপর তোমার মেইন আইডিটা লগইন করবা। তো লগইন করা হয়ে গেলে তোমাদের গেমে ঢোকার দরকার নাই, তোমরা করবা কি গেম থেকে বের হয়ে আসবা। তো এবার তোমরা করবা কি প্লে স্টোর থেকে জেডআরসিবার এবং শিজুকু অ্যাপটা নামায় নিবা, তারপর শিজুকু অ্যাপের ভিতরে ঢুকে তোমরা শিজুকু অ্যাপটা সেটআপ করে নিবা। তো শিজুকু অ্যাপটা সেটআপ করতে না পারলে সেটআপ ভিডিও লিংক কমেন্ট বক্সে দেয়া থাকবে। এবার গাইস, তোমাদের এমটি ম্যানেজার অ্যাপটাও লাগবে। তো এই অ্যাপটা কিন্তু আমি আমার টেলিগ্রামে দিয়ে দিবানি, তোমরা ওখান থেকে নিয়ে নিও। তো গাইস, এবার তোমরা ওই এমটি ম্যানেজার অ্যাপের ভিতর ঢুকবা, তারপর প্রথমে শিজুকু অ্যাপসের পারমিশনটা অ্যালাউ করে দিবা। এবার নিচে রিড আর এগ্রি লেখা ওখানে একটা চাপ দিবা, তারপর ওখানে একটা চাপ দিয়ে এবার নিচে ক্যান্সেলে একটা চাপ দিবা। এবার তোমরা করবা কি ওই যে গেস্ট অ্যাকাউন্টের ফাইলটা যে ফোল্ডারে রাখছো ওই ফোল্ডারে যাবা। এবার তোমরা করবা কি ওই গেস্ট অ্যাকাউন্টের ফাইলে একটা চাপ দিবা, তারপর ওই যে উপরে টেক্সট এডিটর লেখা ওখানে একটা চাপ দিবা। এবার তোমরা এখানে এসে করবা কি ওই যে ওই জায়গা চেপে ধরবা, তারপর যে উপরে ওখানে একটা চাপ দিয়ে এটা কপি করে নিবা। তারপর নিচে ওই যে ইউআইডি ওখানেও চেপে ধরবা, তারপর উপরের ওই বাটনে চাপ দিয়ে এটাও কপি করে নিবা। তো গাইস, এই দুটো কপি করা হয়ে গেলে এবার তোমরা করবা কি এখান থেকে ব্যাক করবা, তারপর যাবা হচ্ছে জেডআরসিবারে। এবার গাইস, তোমরা আমার ওয়েবসাইট থেকে যে টিসিপি বটের ফাইলটা ডাউনলোড করছো ওটা কিন্তু তোমরা আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পর ওই ডাউনলোড ফোল্ডারের ভিতরে পেয়ে যাবা। তো দেখবা এইরকম একটা জিপ ফাইল, তোমরা প্রথমে ওই জিপ ফাইলটা চেপে ধরবা, তারপর কপিতে চাপ দিবা, এবার উপরে চাপ দিবা, তারপর ডিভাইস এন্ড স্টোরেজ। এবার করবা কি ওই যে উপরে ওখানে একটা চাপ দিয়ে নিউ ফোল্ডার ওখানে একটা চাপ দিবা। এবার গাইস, তোমাদের একটা ফোল্ডারের নাম দিতে হবে, যেটা চেষ্টা করবা তোমরা 3 অক্ষরে দেওয়ার জন্য, যেমন ধরো TOM টম। আমার মতো অতগুলো অক্ষর
ধরে দেয়া লাগবে না। তারপর করবা কি যে ওকেতে চাপ দিবা, তারপর নিচে ওখানে একটা চাপ দিয়ে তোমরা ফাইলটা এখানে পেস্ট করে দিবা। তারপর করবা কি ওই ফাইলে একটা চাপ দিয়ে নিচে এক্সট্রা টিয়ার লেখা ওখানে চাপ দিয়ে তোমরা এই ফাইলটা এক্সট্রা টিয়ার করে নিবা। তারপর তোমরা করবা কি জিপ ফাইলটা চেপে ধরে ওইটা ডিলিট করে দিবা। তো জিপ ফাইলটা ডিলিট করা হয়ে গেলে এবার তোমরা করবা কি জেড আর্চিভার থেকে ব্যাক করবা, তারপর যাবা হচ্ছে এমটি ম্যানেজার অ্যাপের ভিতরে। তারপর এই মাত্র যে টিসিপি বটের ফাইলটা যে ফোল্ডারে রাখছো ওই ফোল্ডারের ভিতরে যাবা, তারপর ওখানে একটা চাপ দিবা। তো এবার তোমরা করবা কি উপরের ওই থ্রি ডটে একটা চাপ দিয়ে তারপরে যে সার্চ বার ওখানে একটা চাপ দিবা। তারপর এখানে এসে লিখবা ছোট হাতের PW। এবারে যে নিচে প্রিভিউ